জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমি সারাদিন ছিলাম এই জয়দেবপুরে। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা এবং এই যে ড্রেনেজ ব্যবস্থা, সরেজ লাইন কিংবা যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো রয়েছে, পাশাপাশি যানজটের তীব্র ভয়াবহতা, জলাবদ্ধতা রয়েছে, এইসব বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে নীতি নির্ধারকরা এই সমস্যা উত্তরণে তারা কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই গাজীপুর জেলা প্রশাসক। কথা বলবো, জানার চেষ্টা করবো তার কাছ থেকে তিনি কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই একটু জানতে চাচ্ছিলাম যে গাজীপুর জেলা একটি শিল্পনগরী এলাকা এবং কি সেই জায়গাটিতে যানজটের ভয়াবহতার কারণে পিছিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে। এই যানজট মোকাবেলায় আপনার পক্ষ থেকে, যেহেতু আপনি অভিভাবক হিসেবে আছেন, আপনার পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? যানজট আপনারা তো জানেন যে গাজীপুর মানে ধারণ ক্ষমতার চেয়েও এখানে আমার মনে হয় যে পপুলেশন অনেক বেশি। এখানকার যে ডেমোগ্রাফি এবং জিওগ্রাফি সেটা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে স্বাভাবিকভাবেই এখানে অন্যান্য জায়গার তুলনায় যানজট কিছুটা বেশি থাকারই কথা। তো তারপরেও আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সচেষ্ট আছে বিষয়গুলো মানে অ্যাড্রেস করার জন্য সঠিকভাবে। এবং আপনারা জানেন যে আমাদের মেট্রো রেলেরও একটা এক্সটেনশন হওয়া প্রক্রিয়াধীন আছে। তার সাথে আপনার একই সাথে অনেকগুলো ফুটওভার ব্রিজও আমরা আমাদের মানে পাইপলাইনে আছে, যেগুলো হয়ে গেলে আমার মনে হয় যে আরও বেশি এই জায়গাটাতে আমরা কিছুটা সমাধান পাবো। গাছা খালটা পুনরুদ্ধার করা, খনন করা, যে যে জায়গায় কোথাও কোথাও এমনও পরিস্থিতি আছে গাছা খালের যে আপনার উপরে দেখা যাচ্ছে যে আপনার একটু সলিড ওয়েস্ট, কিছু গাছপালা জন্মে গেছে, কিন্তু নিচে দিয়ে কিন্তু খালের পানি ঠিকই প্রবাহিত আছে। তো এই জায়গাগুলো এবং যেসব জায়গাগুলো অবৈধভাবে দখল হয়েছে সেগুলো আমরা যে যে ডিপার্টমেন্টের যে যে পার্টে কাজগুলো আছে সেগুলো ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এবং আমার মনে হয় যে, এবং কয়েকদিন আগেই আমাদের কিন্তু মোগরখাল পরিষ্কারের আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এসেছিলেন, তিনি নিজে ময়লার গর্তে পর্যন্ত চলে গিয়েছেন আর কি। এবং উনি এখন প্রশাসকের দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনের। তো কাজ আমরা শুরু করেছি। আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা কিছুটা হলেও এটার উন্নতি দেখতে পাবো। আরেকটা দাবি সবার পক্ষ থেকে দাবি, সেটা হচ্ছে যে জয়দেবপুর স্টেশন যেটা আছে, রেল স্টেশন, সেখানে একটা ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভারের মতো করা যায় কিনা, সেই পরিকল্পনা আছে কিনা আপনাদের? পরিকল্পনাটা আসলে এটা আমরা তো এটা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমরা এটার বিষয়ে আমার কাছে এর আগেও মানে আবেদন এসেছিল। আমি সেটা রেলপথ মন্ত্রণালয়কে আমি জানিয়েছি, অফিসিয়ালি জানিয়েছি। এবং মাঝে মধ্যে আমি জেলা প্রশাসক হিসেবে সচিব রেলপথ মন্ত্রণালয়ের সাথে বা সচিব যোগাযোগ মন্ত্রণালয় স্যার যিনি আছেন ওনাদের সাথে আমার কথাও হয় এবং তাদেরকে আমি সময়ে সময়ে আর কি বিষয়টি মনে করিয়েও দিই। তো এই যে আমাদের যে স্টেপগুলো আছে, স্টেপগুলো পার হয়েই তারপরে কাজগুলো আসতে হবে। এক একটা বিষয় থাকে যে এত টাকার ভিতরে হলে এটা এই পর্যন্ত যাবে, তারপরে গেলে আবার সেটা আরও বড় কমিটিতে যে পাশ হয়ে আসতে হবে। তো এই জায়গাগুলো আমাদের আছে, এগুলো সরকারি নিয়ম, এগুলোর জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে গাজীপুরের ভিন্ন কোনো জায়গা থেকে সেখানকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।